আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে 3টে ত্রিকোণমিতির অঙ্ক। দেখো, প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। তারপর লাস্টে হচ্ছে একটা ত্রিকোণমিতি, এটা হচ্ছে সহজ মানে প্রমাণের একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো আসবে, এটা হয়তো রিটেন আসতে পারে, ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এগুলো এমসিকিউ আসতে পারে। এতে দেখো একটা এমসিকিউ এর অঙ্ক, এখানে বলা হচ্ছে থিটার মান কত, এটা এক্স এর মান বের করতে বলা হচ্ছে। তো এই ধারার সমাধানের যে ছোট ছোট কৌশল আছে, সেই কৌশলগুলো তোমাদেরকে জানতে হবে, আমরা সেইটি দেখাবো। তো প্রথম অঙ্কটা দেখো, এক্স এর মান অপশনগুলো দেওয়া আছে, কোন অপশনটা বেরিয়ে আসে এর থেকে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা এখানে দেখো সাইন ইনভার্স এক্স সমান আমরা ধরে নিলাম থেটা, এখানে ধরেছি সাইন ইনভার্স এক্স সমান থেটা ধরে নিলাম। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি কি, দেখো সাইন থেটা পেলাম। তো এখানে দেখো এই এক্স এর মান আমরা এখানে সাইন থেটা বসাবো, আর এখানে থেটা বসিয়ে দেবো। তো দেখো সাইন ইনভার্স 1 মাইনাস সাইন থেটা, আর এখানে 2 থেটা π/2। তারপর দেখো এই থেটাটা এদিক চলে গেল, তো সাইন ইনভার্স 1 মাইনাস সাইন থেটা π/2, দেখো π/2 প্লাস 2 থেটা। এখন যেহেতু এটা সাইন ইনভার্স আছে, আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম, এখানে থাকছে 1 মাইনাস সাইন থেটা, এই সাইনটা যখন চলে যাচ্ছে তখন সাইন, তাহলে এটা cos 2 থেটা হয়ে গেল, 90 ডিগ্রি ক্যান্সেল হয়ে আমাদের cos 2 থেটা হলো। এই cos 2 থেটার মান আমরা লিখতে পারি, দেখো 1 মাইনাস cos 2 থেটার সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। এখন উভয় পক্ষে থেকে 1 ক্যান্সেল হয়ে গেল, তো এটা চলে আসলো এদিকে সাইন, দেখো সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন থেটা সমান সমান 0। তো এখানে আমরা সাইন থেটা কমন নিই, 2 সাইন থেটা মাইনাস 1 সমান সমান 0। তো অতএব এটা তো 0 হয়ে গেল, সাইন থেটা সমান 0। আমাদের এখান থেকে দেখো এখানে আসছে সাইন থেটা সমান হাফ। তো সাইন থেটার মান আমরা কী ধরেছিলাম, ইনভার্স ধরেছিলাম, তাহলে সাইন থেটার মান এক্স, অতএব এক্স সমান হাফ। তো অপশনগুলো দেখো, এখানে 3-4টে অপশন আছে, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, এক্সের মান হাফ। এরপর আমরা চলে আসলাম আর একটি অঙ্ক। দেখো এই যে এখানে বলছে 2 tan ইনভার্স 1 মাইনাস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স কস, এটা যদি থেটা হয় তা থেটার মান কত? থেটার মান অবশ্যই ডিগ্রিতে একটা মান আসবে। দেখো থেটার মান কিসে আসবে, ডিগ্রিতে একটা মান আসবে, মানে ডিগ্রিতে বা রেডিয়ান যে কোনো একটা মান আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, কিন্তু এটা কখনো আসবে না, কারণ এটা দেখো হাফ, কারণ এটা সবসময় ডিগ্রি অথবা রেডিয়ানে কোনো মান আসতে পারে, এটা আসবে না, এই তিনটের ভিতরে একটা হবে। তো এখন আমরা এটা দেখব কিভাবে সমাধান করা যায়। তো এটা দেখো, আমরা এটা নিয়ে আসছি, তো 2 tan ইনভার্স, দেখো এটা সূত্র করে যায় 2 tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স, ও এটা তো মাইনাস, এটারও একটা সূত্র করে যায় 2 tan ইনভার্স এক্স 0। তো এটা আমরা এই সূত্রটা ফেলে দিলাম। তো এটার মান কত, এটার মান হলো π/4, tan ইনভার্স 1 এর মান π/4 প্লাস tan ইনভার্স এক্স, এটা খুবই ছোট একটা অঙ্ক, এটাও 2, এটা কিন্তু থেটা, ঠিক আছে, এটা থেটার মানটা আমাকে বের করতে বলছে। তো এখন তো এটা গুণ করলে π/2, এটা গুণ করলে 2 tan ইনভার্স এক্স, ওইখানে আমাদের tan ইনভার্স এক্স লেখা হয় নাই, সমান সমান থেটা। তো এখন এটার
এই 2 এখানে গুণ হলো π/2 হলো, তারপর এই 2 এখানে গুণ হবে 2 tan ইনভার্স এক্স মাইনাস 2 tan ইনভার্স এক্স। অতএব এই থিটাটা আমরা বাম পক্ষে লিখলাম, লেখার পর দেখো এটা কেটে গেল, এখানে π/2, অর্থাৎ আমাদের থিটার মান আসছে π/2। দেখো এটাই হচ্ছে সলিউশন। থিটার মান আমরা 90 ডিগ্রি বার লিখতে পারতাম। এখন আমরা চলে আসছি অন্য একটি অঙ্কে। দেখো এই যে প্রমাণ নিয়ে চলে আসলাম। প্রমাণটা এখানে দেওয়া আছে যে প্রমাণ কত, সাইন 75 ডিগ্রি সমান 1/2 2 প্লাস √3। তো এটা অনেক সময় এইভাবে আসে যে আমরা এটা লিখলাম সাইন 75 ডিগ্রি সমান সমান সাইন 90 মাইনাস 15 ডিগ্রি। দেখো তো এটা কি হলো, এটা হলো কস 15 ডিগ্রি হয়ে গেল। তো এই কস 15টাকে আমরা কি করছি, দেখো একটা রুট করে দিলাম। রুটের ভিতরে যখনই আমি কস 15 ডিগ্রি নিয়ে আসছি তখন কস স্কোয়ার হয়ে যাচ্ছে, কস স্কোয়ার 15 ডিগ্রি। এখানে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করে নিলাম। তো 2 না গুণ করলে আমাদের সূত্র পড়বে না, এটা সেই জন্য আমরা সূত্র ফেলে দিলাম 1 প্লাস কস 2 থিটা, অর্থাৎ কস 30 ডিগ্রি বাই 2। এখন দেখো 1 কস 30 ডিগ্রি মান √3/2, নিচে একটা 2 আছে, তো এটার সাথে আমরা লসও করলাম। দেখো এখানে 2 হলো, √3 হলো, এই 2 আবার নিচে চলে আসলো, 4 হয়ে গেল। তো এখন এটা লেখা যায়, দেখো এটা লেখা যায় এরকম যে 2 প্লাস √3 রুট এই 4 বাইরে চলে আসলো হাফ। দেখো আমাদের প্রমাণ যেটা চাচ্ছে আমরা সেটা পেয়ে গেলাম, হাফ √2 প্লাস √3 প্রমাণ হয়ে গেল। তো বুঝতে পারছো এগুলো আমরা আজকে যে অঙ্কগুলো সমাধান হচ্ছে এটা সবসময় মানে এমসিকিউর জন্য আমরা প্রমাণ করব। এগুলো সবসময় এমসিকিউর জন্য, ছোটোভাবে কীভাবে এমসিকিউ করতে হবে সেটা আমরা তোমাদেরকে আজকে দেখলাম। তো আজ এই পর্যন্তই।